রাজধানীতে আজ ১১ ঘণ্টা কারফিউ শিথিল। কি অবস্থা গণপরিবহনের, মানুষের চলাচলই বা কেমন? সার্বিক পরিস্থিতি জানাতে মহাখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শফিকুল হক। শফিক, আপনি তো আছেন মহাখালী এলাকায়, সেখানে গণপরিবহনের কি অবস্থা দেখতে পাচ্ছেন বা মানুষের চলাচলই বা কেমন, এবং দূরপাল্লার বাস কি ছেড়ে যাচ্ছে কিনা, কি অবস্থা দেখতে পাচ্ছেন? সাজিয়া, আমরা এখন রয়েছি রাজধানীর মহাখালী বাস টার্মিনালে এবং রাজধানীর পরিস্থিতি যদি বলি, ১১ ঘন্টা কারফিউ শিথিল করা হয়েছে এবং সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এবং সেই হিসেবে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি রাজধানী জুড়ে, ধীরে ধীরে রাজধানীর যেই পরিস্থিতি সেটি কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে এবং সকাল থেকে ব্যাপক গণপরিবহন আমরা রাস্তায় দেখতে পাচ্ছি এবং রাজধানীর বিভিন্ন সড়কে আমরা যে অবস্থা, যানজটের চিত্র আমরা দেখতে পাচ্ছি। তবে কিছুক্ষণ আগে যে বৃষ্টি হলো, সেই বৃষ্টিতে মানুষ কিছুটা ভোগান্তিতে পড়েছে, সে অবস্থা আমরা দেখতে পেয়েছি। এবং মহাখালী বাস টার্মিনালে এসে যে পরিস্থিতি দেখতে পেলাম, যে ঢাকা থেকে দূরপাল্লার যে গাড়িগুলো যাচ্ছে সেটিও কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। গত কয়েকদিন আমরা যে অবস্থা দেখতে পাচ্ছিলাম যে কারফিউর কারণে কিন্তু রাজধানীতে গণপরিবহন একেবারেই কম ছিল, পাশাপাশি দূরপাল্লার গাড়িও কিন্তু খুব কম সংখ্যায় ছেড়েছে। তবে সেই পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। সকাল থেকে মহাখালী বাস টার্মিনাল দিয়ে কিন্তু অনেক গাড়ি ঢাকা ছেড়েছে, আমরা সেই পরিস্থিতি দেখতে পেয়েছি। অনেক সাধারণ যাত্রীর সাথেও আমরা কথা বলছিলাম যে তারা অনেকেই আটকা পড়েছিলেন, রাজধানীতে এসেছিলেন বিভিন্ন কাজে, যারা এই কারফিউর কারণে রাজধানী থেকে গাড়ি ছাড়েনি, সেক্ষেত্রে অনেকেই যেতে পারেনি, তারা আসলে সুযোগটি কাজে লাগাচ্ছেন এবং এখন ঢাকা ছাড়ছেন। পাশাপাশি অফিস খুলে যাওয়ার কারণে আমরা যে অবস্থা দেখতে পাচ্ছি যে ব্যক্তিগত যেই গাড়ি রাজধানীতে চলাচল করে, ব্যক্তিগত গাড়ি বা সিএনজি, তার পাশাপাশি গণপরিবহনের সংখ্যাও কিন্তু আজকে বেশি আমরা সড়কে দেখতে পাচ্ছি। তবে এর আগে যে বিষয়টি বললাম যে সকাল থেকে যে বৃষ্টি হলো, সেই বৃষ্টিতে মানুষের কিছুটা ভোগান্তি হয়েছে। এর বাইরে যদি বলতে হয় যে সাধারণ মানুষের সাথে কথা বলে আমরা যেটি বুঝতে পারলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলন এতদিন চলছিল, সেই আন্দোলনের আজকে কিন্তু একটি অংশ নতুন করে একটি কর্মসূচি ঘোষণা দিয়েছে। তবে সেই কর্মসূচিটি অনলাইন কেন্দ্রিক, অনলাইনে প্রচারণার জন্য সেই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তো স্বাভাবিকভাবে রাস্তায় আসলে আজকে তার খুব একটা প্রভাব পড়বে না বলে মানুষ কিছুটা স্বস্তিতে আছে। তবে তারা যেটি প্রত্যাশা করছেন যে এই চলমান যে আন্দোলন বা সহিংসতার যে ঘটনাগুলো হচ্ছে, সেগুলো এড়িয়ে যেই সমস্যার সমাধানে যে বিষয়ে তারা আন্দোলন করছে, তার একটি যৌক্তিক সমাধান সরকারও যেন সেই উদ্যোগ নেয়। এবং ইতিমধ্যে সেই উদ্যোগটি নেওয়া হয়ে গিয়েছে। আপনি জানেন যে কোটা নিয়ে যেই আন্দোলনটি চলছিল, সেটি কিন্তু সরকার থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়েছে। সব কিছু মিলিয়ে মানুষ চাচ্ছেন একটি স্বাভাবিক পরিস্থিতি যেন দ্রুত সৃষ্টি হয় এবং আজকে রাজধানীর যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, তাতে সেই পরিস্থিতি খুব দ্রুতই হয়তো স্বাভাবিক হয়ে যাবে, সেমনটি আশা করা যাচ্ছে। তো সাজিয়ে এই ছিল আমার কাছে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে আজকের রাজধানীর সার্বিক পরিস্থিতি।